আজকে আমাদের টপিক হচ্ছে আর্টিকেল। প্রথম প্রশ্ন হচ্ছে আর্টিকেল কি? মূলত আর্টিকেল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ যা নাউনের পূর্বে বসে নাউনকে অনির্দিষ্ট কিংবা নির্দিষ্ট এটা বুঝিয়ে দেয়। যেমন ধরেন আই নিড আ মার্কার, আমার একটা মার্কার দরকার। আবার আমি বলতে পারি আই নিড দ্য মার্কার। যখন আমি বলবো দ্য মার্কার তার মানে আমাকে অন্য কোনো মার্কার দিতে হবে না, আমাকে এই মার্কারটাই নিতে হবে। আর আমি যখন বলছি যে আই নিড এ মার্কার তখন আমার যে কোনো একটা মার্কার দিলেই হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টি এখানে বুঝতে পেরেছেন। আর্টিকেল মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আর্টিকেল মূলত দুই প্রকার, একটা ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল নির্দিষ্টকরণ করে, যেমন আমরা নির্দিষ্ট করে বলতে পারি দ্য মুন। আমরা জানি চাঁদ একটা, আর এটা নির্দিষ্টকরণ করা হয়েছে। আর আমি কিন্তু অনির্দিষ্ট করে করি, যেমন এই ক্লাসের যেই কোনো একটা স্টুডেন্ট একটু দুর্বল, যেই কোনো একটা, তার মানে আমি সেটা একটা, বাট এইটা শিওর না যে স্টুডেন্টটা কে, তার মানে সেটা অনির্দিষ্ট আছে, তার মানে এটা ইনডিফিনিট আর্টিকেল। সেক্ষেত্রে এ অথবা অ্যান বসবে। যেমন আমরা যদি বলি আই নিড অ্যাপেল, তাহলে আমি বলি, কারণ আমরা জানি এ উচ্চারণ হচ্ছে ভাওয়াল এবং ভাওয়াল সাউন্ডের পূর্বে অ্যান বসে। ভাওয়াল সাউন্ড কয়টা? ভাওয়াল সাউন্ড বলতে পাঁচটা, এ পি আই ও ইউ। এই পাঁচটা হচ্ছে মূলত ভাওয়াল সাউন্ড। মাথায় রাখতে হবে যে ভাওয়াল সাউন্ডের আগে আর্টিকেল বসে, ভাওয়াল অক্ষর বা লেটারের আগে না। খেয়াল করে আমরা দেখতে পারবো যে এইচ, এইচ দিয়ে কিছু অর্থ আছে আর শব্দ আছে, যেমন অনার। এইচ সামনে থাকলেও এইচটা সাইলেন্ট থাকে, আর উচ্চারণ হচ্ছে কি অনার। আবার আওয়ার্স, যেমন ঘন্টা, আমরা এইচ পাবো ইউয়ার্স দিলেও এইচের উচ্চারণটা সাইলেন্ট থাকতেছে, তার মানে আমার এইচ যেহেতু কনসোনেন্ট কিন্তু সাইলেন্ট, তাহলে আওয়ার্স হচ্ছে উচ্চারণটা আও বাপের মুখে হচ্ছে, সেক্ষেত্রে এটা আমাদের পূর্বে দিতে হবে অ্যান্স। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের আর্টিকেলের সবচেয়ে একটু ডিফিকাল্ট বলা যাবে না, একটু মাথায় যেটা একটু প্যাচ লেগে যায় সেই বিষয়টা হচ্ছে যে কি কোথায় ক্রস আর্টিকেল বসে, মানে কোনো আর্টিকেল বসবে না। মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন এর আগে কখনোই আর্টিকেল বসে না। যেমন ওয়াটার, আই নিড আ ওয়াটার, কখনই হবে না, কারণ আমরা জানি ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের আগে কখনই আর্টিকেল বসে না। আমরা তবে আনকাউন্টেবল নাউনটাকে আমরা যদি কাউন্টেবল করে নেই, যেমন আই নিড আ বোটল অফ ওয়াটার, সেক্ষেত্রে বটলটা যেহেতু সংখ্যায় পরিমাণ করা যায় সেক্ষেত্রে আবার এ দেওয়া যাবে, কিন্তু ডিরেক্ট আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। আবার কিছু কিছু পসেসিভ ওয়ার্ড আছে, যেমন হিজ, হার, আওয়ার, দেয়ার, মাই, এইসব পসেসিভ ওয়ার্ডের আগে কখনোই আর্টিকেল বসে না, কারণ এই পসেসিভ ওয়ার্ডগুলো আগেই নির্দিষ্ট করে দিয়েছে এটা কার কলম, দিস ইজ মাই প্যান, এটা আগেই নির্দিষ্ট করে দিয়েছে এটা আমার, সেক্ষেত্রে আর্টিকেল এক্ষেত্রে বসবে না। আশা করি আর্টিকেল সম্বন্ধে আপনি আমাদের ক্লাসটি পুরোটা বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা আরেকটু বিস্তারিত করার চেষ্টা করব। আজকের জন্য ধন্যবাদ।